ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম নির্যাতন চালাত এবং সে যুগের শিশুদের হত্যা করত। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ফেরাউন তার দেশে পরাক্রমশালী হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল। সে তাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং নারীদের জীবিত রাখত। নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টিকারী। সূরা কাসাস আয়াত 4। পবিত্র কোরআনের ২৭টি সূরায় সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। এমনকি সেই সাথে সাথে কোরআন শরীফে এই অত্যাচারী শাসক এবং তার জুলুমের কথা পবিত্র কোরআনে তুলে ধরা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের সময় পরপর দুজন ফেরাউন ছিল। লুইস গোল্ডিংয়ের তথ্য অনুযায়ী জালিম ফেরাউনের নাম ছিল দ্বিতীয় রামেসিস, আর ডুবে মরা ফেরাউন ছিল তার পুত্র মানেফতা বা মারনেফতা। হযরত মুসা আলাইহিস সালামের যুগে মিশরের